উনি এসে বলে গেছেন যে মৃত মানুষ মারা গেলে তার কাছে কোরআন পড়ে লাভ নাই, কবরস্থানে কোরআন পড়ে লাভ নাই। কোরআন তো আসছে জীবিত মানুষের জন্যে, অতএব যে মারা গেছে তার কাছে আর কোরআন পড়ে লাভ কি? কথাটা এইভাবে লজিক দিয়ে বললো, মৃত মানুষের কাছে কোরআন পড়ার কোনো দরকার নাই। আপনারাও প্রাথমিকভাবে চিন্তা করে দেখবেন, আসলেই তো মানুষ মরে গেছে, তার কাছে কোরআন পড়লে সে তো আর শুনবে না, সে তো মারাই গেছে। তো মারা মানুষের কাছে কোরআন পড়বো কি জন্যে? পড়ে তো লাভ নাই। আপনারা চিন্তা করবেন, এটা কোরআন হাদিস না, কিন্তু কিতাবুল আন্দাজ চলতেছে। সে যে বললো মরা মানুষের কাছে কোরআন পড়া যাবে না, এটা কিন্তু কোরআনের আয়াত দিয়েও বলে নাই, হাদিস শরীফ দিয়েও বলে নাই, বলছে কি যুক্তি দিয়া কিতাবুল আন্দাজ, যে মানুষ মরে গেছে, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? কোরআন তো আসছে জীবিত মানুষের জন্য, মরা মানুষের কাছে কোরআন পড়বে কেন? আরে বোকা, কোরআন কি সবটুকু মানুষের শুধু শোনার জন্য আসছে? কোরআন একদিকে মানুষের হুকুম হাকাম, মানুষের জীবন বিধান হিসেবে আসছে, আরেকদিকে কোরআন হলো রহমত, আরেকদিকে কোরআন হলো রোগের ঔষধ, এবং আরেকদিকে এই কোরআনের উসিলায় মানুষের গুনাহ মাফ হয়, আখিরাতে নাজাত হয়। কোরআন বহু কারণে আসছে। তুমি একটা যুক্তি দেখাইলা যে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই। মরা মানুষের কাছে কোরআন পড়ে কি মানুষ শোনাইবার জন্যে? উদ্দেশ্য তো বুঝতে হবে আপনাকে। ওখানে মানুষ কোরআন পড়ে এই পড়ার উসিলায় তার কবরের আযাব যেন হালকা হয়, কোরআন পড়ার উসিলায় যেন আল্লাহ তাকে কবর আযাব থেকে মাফ করে দেয়। এটা হলো মানুষের মাকসাদ, উদ্দেশ্য। কিন্তু আপনি লজিক দেখলেন মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ কি? তাহলে কি আল্লাহ রসুলের হাদিসও মিথ্যা? প্রিয় নবীজি বলেছেন, হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আবু দাউদ শরীফের হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন, ইকরাউ সূরাতা ইয়াসিন ইনদা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে তোমরা তোমাদের মৃতদের কাছে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করো। আর আপনার আমির হামজা বলে গেছে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই। এখন বলেন, হামজা মৌলভী সাহেবের কথা মানবেন না আল্লাহর রসুলের কথা মানবেন? আরে কোরআন শুধু মানুষকে শোনাইবার জন্য আসে নাই, বোকা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন রহমত হিসেবে এসেছে, কোরআন রোগের ঔষধ হিসেবেও এসেছে। আপনি কোরআনের এমন অনেক আয়াত আছে যেগুলি পড়ে মুখে ফু দিলে মুখের জড়তা দূর হয়ে যাবে। এমন আয়াত আছে যেগুলি পড়ে মাথায় ফু দিলে জিনের আসর থাকলে ওই জিনের আসর দূর হয়ে যাবে। অনেক রোগ বেমার ভালো হয়ে যায়। সূরা ফাতিহা পড়ে ফু দিলে মানুষের শারীরিক অসুস্থতা দূর হয়ে যায়। কোরআনের অনেক উপকারিতা রয়েছে। আর উনি আপনাদের ওয়াজ করে গেছে যে মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই। আরে বোকা, তোমার লাভ আছে না না এটা তুমি জানো, আমরা জানি আমাদের লাভ আছে। যে পড়বে তারও লাভ, যার জন্য পড়বে তারও লাভ।